ভাবুন তো, তেল আবিবের আকাশে ছুটে আসছে একটি ক্ষেপণাস্ত্র, খোররাম শাহার, সেজিল কিংবা ইমাদ, আর সেটি আকাশে পৌঁছানো মাত্রই ঘটে এক ভয়াবহ ঘটনা। একটি বিস্ফোরণ থেকে হঠাৎ ছড়িয়ে পড়ে ৮০টি বারুদ ভর্তি মাথা, দিকবিদিক চারদিকে এলোমেলোভাবে, আর এক একটি মাথার বিস্ফোরণে কেঁপে ওঠে ইসরায়েলের নগর থেকে বন্দর, রাস্তা থেকে আবাসিক এলাকা। এটি আর কেবল একটি সাধারণ হামলা নয়, এটি এক ধরনের বিস্তৃত ধ্বংসের মহড়া, যেখানে সামরিক ও বেসামরিক জীবনের সব কিছুকে একযোগে ঝুঁকিতে ফেলা হচ্ছে। এই বোমাগুলোকে এত ভয়ঙ্কর করে তোলার পেছনে রয়েছে এর প্রচণ্ড বিস্তার এবং অনিয়ন্ত্রিত ধ্বংস ক্ষমতা, যা আগে কখনো এভাবে দেখা যায়নি। প্রতিটি ক্ষেপণাস্ত্র আকাশে বিস্ফোরিত হওয়ার সাথে সাথে ছোট ছোট সাবমিউনিশন বা উপবোমা চারদিকে ছড়িয়ে পড়ে, যেগুলো কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ থাকে না, বরং পুরো এলাকা জুড়ে মুষলধারে বৃষ্টির মতো ঝরে পড়তে থাকে। ফলে কোনো শহর, কোনো বন্দর, কোনো এলাকাই নিরাপদ নয়। আয়রন ডোম বা সি অ্যারোর মতো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলো একটি নির্দিষ্ট সংখ্যক হুমকি একসাথে মোকাবেলার জন্য তৈরি, কিন্তু যখন একসঙ্গে ৮০টি সাবমিউনিশন ছড়িয়ে পড়ে, তখন সব লক্ষ্য ধ্বংস করা আর সম্ভব হয়ে ওঠে না। ফাঁকি দিয়ে শহরে ঢুকে পড়ে অনেক বোমা, আর শুরু হয় ভয়াবহ ধ্বংসযজ্ঞ, যা থামানোর কোনো উপায় থাকে না। এভাবেই ইরান ইসরায়েলের জনজীবন একের পর এক লণ্ডভণ্ড করে দিচ্ছে। আবাসিক এলাকা, অফিস, বন্দর, শিল্পাঞ্চল সবখানে ছড়িয়ে পড়ছে ব্যাপক ক্ষতি। হাসপাতাল ও স্কুলও এই ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পাচ্ছে না। প্রতিটি হামলার পর সাধারণ মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ের সন্ধানে। শহরগুলো যেন একটু একটু করে জীবন্ত ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। ইতোমধ্যে তেল আবিব ও হাইফা সহ অনেক বড় শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ সেসব ছবি ও তথ্য প্রকাশে কঠোর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। এই বোমার আরও এক ভয়াবহ বৈশিষ্ট্য হল, কিছু সাবমিউনিশন তাৎক্ষণিকভাবে বিস্ফোরিত হয় না, বরং মাটিতে পড়ে চুপচাপ লুকিয়ে থাকে ল্যান্ডমাইনের মতো। বছরের পর বছর ধরে শহরের রাস্তায়, পার্কে কিংবা গলিপথের নিচে লুকিয়ে থেকে যে কোনো মুহূর্তে ঘটাতে পারে ভয়াবহ দুর্ঘটনা। সাধারণ মানুষের জন্য তৈরি হয় এক অদৃশ্য কিন্তু ক্রমাগত মরণ ফাঁদ। এবার আসা যাক রাজনৈতিক বাস্তবতায়, যেখানে পতনের মুখে দাঁড়িয়ে আছেন নেতানিয়াহু আর যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছেন ট্রাম্প। যুদ্ধের শুরুতে নেতানিয়াহু দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে সামরিক অভিযান ও আন্তর্জাতিক চাপে ইরানের জনগণ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে এবং অভ্যুত্থান ঘটাবে। কিন্তু বাস্তবতা হলো পুরোপুরি বিপরীত। ইরানি জনগণ কঠিন পরিস্থিতিতেও তাদের শাসকের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। বিদ্রোহের কোনো লক্ষণ নেই। এই চরম ব্যর্থতা রাজনৈতিকভাবে নেতানিয়াহুকে পতনের মুখে এনে দিয়েছে। সম্প্রতি তিনি বলেছেন, ইসরায়েলের কাজ কেবল সহায়তা করা, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানি জনগণ। বিশ্লেষকেরা বলছেন, এটি কেবল কৌশলগত বুলি নয়, বরং রাজনৈতিক বাস্তবতার কাছে এক ধরনের নীরব আত্মসমর্পণ। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পও এখন যুদ্ধের দীর্ঘায়িত প্রভাব এড়াতে কূটনৈতিক প্রস্থানের পথ মরিয়া হয়ে খুঁজছেন, কারণ শুরুতে সামরিক চাপে ইরানের অভ্যন্তরে অস্থিরতা তৈরির যে হিসাব ছিল, তা পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে। ট্রাম্প ভালো করেই জানেন, এই যুদ্ধে আমেরিকাকে জড়িয়েছেন নেতানিয়াহু। মার্কিন সেনার প্রাণহানি বাড়লে এবং জ্বালানির দাম ঊর্ধ্বমুখী হলে তার নিজের রাজনৈতিক ভবিষ্যৎও মারাত্মক ঝুঁকিতে পড়বে। তাই সামরিক বিজয়ের স্বপ্ন ছেড়ে এখন সংঘাত থেকে দ্রুত এবং সম্মানজনকভাবে বেরিয়ে আসাটাই ট্রাম্পের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। নেতানিয়াহু ও ট্রাম্প দুই নেতা এখন দুটি ভিন্ন রাজনৈতিক বাস্তবতার চাপে পিষ্ট। দুজনই কৌশলগতভাবে নিজের অবস্থান সামঞ্জস্য করতে বাধ্য হচ্ছেন। আর তাই শেষ পর্যন্ত ইরান ইসরায়েল আমেরিকার এই ভয়াবহ যুদ্ধের চাবিকাঠি এখন কার্যত ইরানের হাতেই। এই যুদ্ধের শেষ কোথায় হবে সেটি একমাত্র তেহরানই নির্ধারণ করবে। আজ এই পর্যন্তই। নতুন কোনো প্রতিবেদনে আবার দেখা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।